রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর রাধারানী তোমাদেরকে ভালো রাখুক। আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর মায়াপুরে তোমরা যদি এসে থাকো বা এই বড় মন্দিরটা দেখে থাকো, আমাকে একটা লাইক করো আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো, এই যে আজকে আমি এসেছি এই বড় মন্দিরে, একাদশীর একটা অনুষ্ঠান আছে। তো আমি এই বড় মন্দিরের ভিতরটা তোমাদেরকে আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর মন্দিরের বাইরেটা কত সুন্দর লাগছে দেখো। আর এই যে আমি এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। তো তোমরা ভিতরটা দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরা মায়াপুরে অবশ্যই আসলে আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, কারণ আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি গেছে। এই যে আমি এখন ভিতরে যাব। আর আজকে হচ্ছে লোকনাথ স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা ৭৭তম। এখানে অনুষ্ঠান হচ্ছে আর অনেক ভক্তবৃন্দরা এসেছে। আর এখানে উনি আসতে পারেনি বলে ওনার চরণ পাদুকা অভিষেক করানো হয়েছে। আর আমাদের বিজয় ভগবত স্বামী মহারাজ ওই যে ওখানে আরতি করছে। চলো আমি এখন একাদশীর প্রসাদ শেয়ার করব। এই যে ফ্রুট স্যালাড আছে, আলু বাদাম শসা দিয়ে মাখা, তরমুজ, সাবুর পকোড়া, আলু ভাজি, আলু পনির ফুলকপির সবজি আছে, আর সাবুর পোলাও, আম, বাদাম সিদ্ধ, এটা কুমড়ো আলুর সবজি, সন্দেশ আর গুড়ের জুস। আর এটা হচ্ছে একাদশীর প্রসাদ। আর আজকে হচ্ছে শয়ন একাদশী। আর এখানে সবাই প্রসাদ পেতে বসে গেছে। এই যে প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমাদের ব্রহ্মচারী ভক্তবিন্দুরা আছে। আর এটা হচ্ছে লোকনাথ স্বামী গুরু মহারাজের পাদুকা, লোকনাথ স্বামী গুরু মহারাজের ফটো। আর এটা হচ্ছে বিঠ্ঠল ভগবান, রুক্মিণী দেবী। ভালো করে তোমরা দর্শন করো ভগবানকে। আর এটা হচ্ছে আমাদের লাড্ডু গোপালজি। আর এটা হচ্ছে গৌরনিতাই ভগবান। আর এটা হচ্ছে শিলপ্রভুপাদ, যিনি আমাদের হরিনাম জগতে নিয়ে এসেছে। আর এই যে আমার বন্ধুরা প্রসাদ পাচ্ছে, আর আমিও প্রসাদ পেতে বসে গেছি। যে মেনু, আর আজকের মেনু হচ্ছে ফ্রুট স্যালাড আর পনিরের সবজি। আমি বেশি কিছু নিইনি, আর একটু সন্দেশ। তারপরে আমরা প্রসাদ পাওয়ার পরে বাসন যা ছিল সব গুছিয়ে নিলাম। সবাই মিলে আমরা গুছিয়ে নিয়ে আমরা কিচেনে চলে যাব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।